বঙ্গ বিজেপিতে একাধিক গোষ্ঠী, একাধিক শিবির রয়েছে। বঙ্গের পদ্ম শিবির বিভক্ত নব্য, আদি ও তৎকাল বিজেপিতে। আর এই মুহূর্তে বিজেপিতে দিলীপ ঘোষের শিবির কার্যত কোণঠাসা। অমিত শাহের সফরে ছিলেন না দিলীপ। শাহী সফরের পুরোটাই জুড়ে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফরে কার পয়েন্ট বেশি হলো তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে সুকান্ত ও শুভেন্দু শিবিরের মধ্যে। প্রকাশ্যে না হলেও রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার দূরত্ব বঙ্গ বিজেপিতে বিভিন্ন সময় চোখে পড়েছে। আর এবার শাহের সফরে কে রইলেন তার সুনজরে, কেই বা বেশি পয়েন্ট পেলেন, সেটাও চর্চা চলছে দুই শিবিরে। বিজেপি সূত্রে খবর, সুকান্ত মজুমদারের শিবিরের একাধিক নেতা বলছেন, দিল্লি থেকে অমিত শাহের সঙ্গে একই বিমানে তো দাদাই এসেছেন, সবসময় সফর সঙ্গী ছিলেন সুকান্ত দাই। অন্যদিকে আবার নব্য বিজেপির একাংশের শুভেন্দু ঘনিষ্ঠদের দাবি, মঞ্চে ভাষণ দিতে উঠে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবার শুভেন্দু ভাষণ দেওয়ার সময় অমিত শাহ তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়েছিলেন, যা সভায় উপস্থিত কারোরই নজর এড়ায়নি। मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। বঙ্গ বিজেপির সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করতে চান না বিরোধী দলনেতা। সল্টলেক পার্টি অফিসে একাধিক সাংগঠনিক বৈঠকেও তাকে দেখা যায় না। কখনো আবার এলেও কিছুক্ষণ থেকেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এই সাংগঠনিক বিষয় নিয়ে সুকান্ত ও শুভেন্দুর মধ্যে মতানৈক্য আগেও সামনে এসেছে। অমিত শাহের উপস্থিতিতে আবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত। অপারেশন বাংলার কথাও বলেছেন। পাল্টা মারের হুঁশিয়ারি দিয়ে উপস্থিত কর্মীদের হাততালি কুড়িয়েছেন। শুভেন্দু আবার বলেছেন, অমিত শাহকে সম্প্রতি 3টি অবদানের জন্য ধন্যবাদ জানাই। পেহেলগাঁওয়ের ঘটনায় রাজ্যের 3 জনের প্রাণ গিয়েছে। বিতান অধিকারী স্ত্রী নাগরিকত্বের দাবি জানিয়েছিলেন, সেটা পূরণ করা হয়েছে। অমিত শাহ সেটা করেছেন। অমিত শাহ ইশরার পূর্ণাম সাউকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। কোচবিহারের উকিল বর্মনকে ফিরিয়ে দিয়েছেন বিএসএফ দিয়ে। মুর্শিদাবাদ ধুলিয়ানকে ঠান্ডা করেছেন অমিত শাহ। এই মুহূর্তে বঙ্গ বিজেপির এই দুই শীর্ষ নেতাই ভাষণে অমিত শাহের নজর কাড়ার চেষ্টা করেছেন। ফলে আলোচনায় এইসব বিষয় তুলে এনে বঙ্গ বিজেপিতে সুকান্ত শুভেন্দু দুই শিবিরেই চর্চা চলছে কার পয়েন্ট শেষমেশ বাড়ল অমিত শাহের কাছে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।